নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, এদের কাউকে আপনি অনেক বেশি পছন্দ করেন, কাউকে হয়তো একদমই দেখতে পারেন না। আচ্ছা, তাদের তিনজনকে নিয়ে আলোচনা করার সবচেয়ে বড় কারণ এশিয়া কাপের স্কোয়াডের পর তাদের টি-20 বাংলাদেশের জার্সিতে তাদের ভবিষ্যৎ কি, টি-20 তারা আবার কবে বাংলাদেশের জার্সিতে খেলবেন সেসব নিয়ে আলোচনা হবে। এই তিনজনের কি কারো এশিয়া কাপের স্কোয়াডে থাকার কথা ছিল? হয়তো না, হয়তো হ্যাঁ। তবে এই তিনজন সবশেষ কটা মাসে টি-20 কেমন করেছেন সেসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। একদম শুরুতেই শান্তর প্রসঙ্গ। একটা সময় বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন নাজমুল শান্ত, কিন্তু সবশেষ বিপিএল থেকে শুরু করে টি-20 একদমই তার সময়টা ভালো যাচ্ছে না। ইনফ্যাক্ট নিজের ব্যাটিংকে আরও বেশি সময় দিতে তিনি এই ছোট্ট ফরম্যাটের ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিয়েছিলেন, সেটা তিনি নিজে জানিয়েছেন। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের হয়ে সবশেষ 5টা টি-20 ইনিংসে আফগানিস্তানের সঙ্গে 5, ভারতের সঙ্গে 27, ভারতের সঙ্গে 11, 14, তারপর 27 সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ইনফ্যাক্ট সবশেষ 19টা ইনিংস ধরে বাংলাদেশের জার্সিতে টি-20 তার কোনো 50 নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি সঙ্গে সবশেষ বিপিএল এর কথাও চিন্তা করেন, সেরা একাদশে জায়গা পাওয়ার জন্যই কি শান্ত উইকেট কিপিংটা করেছেন? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখছি। তবে এই শান্ত কিন্তু ধারাবাহিকভাবে অন্য ফরম্যাটে রান পেলেও 120 বলের এই ফরম্যাটে একদমই রান পাচ্ছেন না। সবশেষ বিপিএলটা তার একদমই ভালো কাটেনি। ব্যাটিং গড় ছিল 15 থেকেও কম। সবশেষ বিপিএলে নাজমুল শান্ত 5 ম্যাচে রান করেছিলেন মাত্র 56, তার স্ট্রাইক রেট 119। 5 ম্যাচের মধ্যে একটা ইনিংসে তিনি রান করেছিলেন 41, বাকিগুলোতে রান একদমই কম। 5 ম্যাচে তার রান মোটে 56। শান্ত আরেকবার যদি বাংলাদেশের হয়ে টি-20 ছোট্ট এই ফরম্যাটে ফিরতে চান, তাহলে তাকে সামনে যে এনসিএল টি-20 হবে সেটা হয়তো তিনি টার্গেট করবেন, কিংবা এরপর যে বিপিএলটা হবে সেটাও তিনি টার্গেট করে এগোতে পারেন। ঘরোয়া ক্রিকেটের এই 2 টুর্নামেন্টে যদি তারা রান করতে পারেন, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা আর নাজমুল শান্ত যদি ধারাবাহিকভাবে এই দুটো টুর্নামেন্ট খেলেন আর ভালো পারফরমেন্স করেন, কে জানে হয়তো আবার তাদের 120 বলের ফরম্যাটে ফেরার সময় আসবে। আর মেহেদী হাসান মিরাজ নিয়ে একটুখানি বলতে চাই, আপনি কি ভেবেছিলেন যে এশিয়া কাপের স্কোয়াডে তাকে একদমই রাখা হবে না? তবে এটা একটা সাহসী সিদ্ধান্ত হয়তো হতে পারে, সেটা টিম ম্যানেজমেন্ট থেকে। আপনি সবশেষ বিপিএল এর কথা চিন্তা করেন, যেখানে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারই কিন্তু হয়েছিলেন এই মেহেদী হাসান মিরাজ। খুলনার হয়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছিলেন, দলটাকে নেতৃত্ব দিয়েছে একদম সামনে থেকে। সবশেষ বিপিএলে মেহেদী হাসান মিরাজ 14 ম্যাচে রান করেছিলেন 355, তার ব্যাটিং গড় 27, স্ট্রাইক রেট 132, উইকেট নিয়েছেন 13টা, ইকোনমি 8-এরও অনেকটা কম। মানে ব্যাটে বলে পারফরমেন্স করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার তিনি হয়েছিলেন, কিন্তু বাংলাদেশের জার্সিতে সেই ফর্মটা তিনি ঠিকভাবে রাখতে পারেনি। আপনি যদি সবশেষ কটা ম্যাচ বাংলাদেশের হয়ে দেখে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশের হয়ে খুব ভালো পারফরমেন্স এই মেহেদী হাসান মিরাজ করতে পারেননি। এশিয়া কাপের দলে নাই, নেদারল্যান্ড সিরিজ থেকে আগে ছুটি নিয়েছেন। ফিরতে হলে তাকে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করেই ফিরতে হবে। আর সবশেষ নাম, মানে এই আলোচনার সবশেষ নাম নাহিদ রানা। না, নাহিদ রানা হয়তো এশিয়া কাপের স্কোয়াডে থাকার কথাই না। বাংলাদেশের হয়ে একটাই টি-20 এই ম্যাচ খেলেছেন, সেই ম্যাচে তিনি 4 ওভারে রান কনসিড করেছেন 50, 2টো উইকেট নামের সঙ্গে ইকোনমি 12.5। অভিষেক ম্যাচটা একদমই ভুলে যেতে চাইবেন, নো বল ছিল, অনেক ফ্রি হিটে রান কনসিড করেছেন। 4 ওভারে 50 রান দিয়ে নিশ্চয়ই পরের ম্যাচগুলো বা বাংলাদেশের হয়ে যদি আরেকবারটা টি-20 খেলা হয়, তিনি ফিরতে চাইবেন, অভিষেকটা একদমই ভুলে যেতে চাইবেন। আর সবশেষ বিপিএলটা নিয়ে একটু আবার ফিরি, যেহেতু বিপিএলই একমাত্র বড় টুর্নামেন্ট যেখানে ভালো করেই ক্রিকেটাররা আরেকবার জাতীয় দলে ফেরে। নাহিদ রানা সবশেষ বিপিএলে 12 ম্যাচে উইকেট নিয়েছেন 10টা, ইকোনমি 8.13, তার বোলিং গড় 35, মানে প্রত্যেকটা উইকেটের জন্য 35 রান দিতে হয়েছে একজন নাহিদ রানাকে। নাহিদ রানা হয়তো জেনে গেছেন এতদিনে গতি সব কিছু না, আপনার হাতে কেবলমাত্র গতি থাকলেই হবে না। নাহিদ রানা নিজে অবশ্য কাজ করেছেন, তার ছোটবেলার কোচের সঙ্গে কাজ করেছেন, বড়বেলার কোচদের সঙ্গে কাজ করেছেন। নাহিদ রানা হয়তো শিখে গেছেন, জানে গেছেন যে গতি সব কিছু না। এই যে জেনে যাওয়া যে গতি সব কিছু না, এই কাজটা নিয়ে তিনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন। যদিও সম্প্রতি ইনজুরির সঙ্গে লড়ছেন এই পেসার, হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এনসিএলে তাকে দেখতে পাবেন। আর বিপিএলে যদি নিজের স্বাভাবিক খেলাটা তিনি খেলতে পারেন, যে গতির সঙ্গে অন্যান্য হাতিয়ার যদি তিনি শিখে ফেলেন। কারণ আমার হুট করে জাসপ্রীত বুমরার একটা কোট মনে পড়লো, জাসপ্রীত বুমরা কেন এই সময়ের সেরা বোলার, কারণ তিনি জানেন যে গতি সব কিছু না, যে কোনো পিচে তাকে গতির ব্যবহার করতে হবে, কোনো পিচে স্লোয়ার বা কাটার অন্যান্য যেসব হাতিয়ার তার রয়েছে ভান্ডারে, সেসব কিছু নাহিদ রানা যতদিনে রপ্ত করবেন, যতদিনে দ্রুত শিখবেন, ততই লাভ বাংলাদেশের ক্রিকেটের। তার চেয়েও বেশি লাভ বোধ করি নাহিদ রানার। আর এই যে এই 3 তারকা নিয়ে আলোচনা করলাম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, নাজমুল শান্ত, এই 3 জনকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.